এনক্লেক্স 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 এই শব্দটি আজকাল অনেক শোনা যাচ্ছে, স্পেশালি বাংলাদেশি নার্সদের মুখে। এই এনক্লেক্সটা মূলত কি তা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। হ্যালো, আমি ইসরাত জাহান চৈতি। আজকে আমি এনক্লেক্সের বেসিক কিছু ইনফরমেশন শেয়ার করব। সবার আগে বলি এনক্লেক্সটা মূলত কি। এনক্লেক্স হচ্ছে একটি নার্সিং লাইসেন্স এক্সাম, যা ইউএসএ, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে একজন রেজিস্টার্ড নার্স হিসেবে কাজ করার জন্য প্রয়োজন হয়। বাংলাদেশে আমরা যেমন নার্সিং পড়াশোনা কমপ্লিট করার পর বিএনএমসি এর আন্ডারে কম্প্রিহেন্সিভ লাইসেন্স এক্সাম দিয়ে ওয়ার্ক পারমিশন নিয়ে হসপিটালে জব করতে পারি, ঠিক সেরকম ভাবে এনক্লেক্স এক্সাম পাস করার পর আপনি ইউএসএ, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে একজন রেজিস্টার্ড নার্স হিসেবে কাজ করার পারমিশন পাবেন। আমি যেমন ইউএসএ নার্সিং বোর্ডের আন্ডারে এনক্লেক্স আরএন এক্সাম দিয়ে পাস করেছি, এখন আমার ইউএসএ হসপিটালগুলোতে রেজিস্টার্ড নার্স হিসেবে কাজ করার পারমিশন রয়েছে। এখন কথা হচ্ছে, আমি তো এনক্লেক্স পাস করলাম, কিন্তু আমি তো বাংলাদেশি, আমি কিভাবে যাব? ইউএসএ তে নার্সের অনেক শর্টেজ রয়েছে, তার জন্য ওরা বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশ থেকে নার্স ইউএসএ তে নিয়ে যায়। যারা এনক্লেক্স পাস করে থাকে তাদেরকে জব স্পন্সর করে E3 ভিসার মাধ্যমে গ্রিন কার্ড সহ ইউএসএ তে ওয়ার্ক পারমিশন দিয়ে নিয়ে যায়। তো ইন জেনারেল যাদের ইউএসএ, কানাডা কিংবা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে সেটেল হওয়ার ইচ্ছা আছে, আপনাদের জন্য নার্সিং প্রফেশন কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে। এখন আসি এনক্লেক্স আরএন এক্সামটি কেমন হয়ে থাকে। এনক্লেক্স এর ফুল ফর্ম হলো ন্যাশনাল কাউন্সিল লাইসেন্সার এক্সামিনেশন। এই পরীক্ষাটি সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে নেওয়া হয়ে থাকে। এখানে একটি কম্পিউটার ডিসাইড করবে আপনি ইউএস এর জন্য একজন সেফ নার্স কিনা, আপনার হাই এক্সপিরিয়েন্স এবং ক্রিটিক্যাল সিচুয়েশন হ্যান্ডেল করার মতো অ্যাবিলিটি আছে কিনা। পরীক্ষাটি সম্পূর্ণ 300 মিনিটের হয়ে থাকে এবং টোটাল 150টি কোশ্চেন হয়ে থাকে। বাট 85 কোশ্চেনের পর কম্পিউটার আপনার উত্তরের উপর ভিত্তি করে একটা ঝটপট ইভালুয়েশন করে ফেলবে। সেখানে সে ডিসাইড করবে আপনি কি পাস, ফেল নাকি বেসলাইনে আছেন। যদি আপনি পাস অথবা ফেল এর ক্যাটাগরিতে পড়েন, কম্পিউটারটি তখনই আপনার পরীক্ষা শেষ করে দিবে। কিন্তু যদি আপনি বেসলাইনে থাকেন, কম্পিউটার যদি ডিসাইড করতে না পারে আপনি আইদার পাস অর ফেল, তখন আপনার এক্সাম কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আপনার এক্সাম ঠিক ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না কম্পিউটার ডিসিশন নিতে পারে আপনি পাস অথবা ফেল এর ক্যাটাগরিতে পড়েন, অথবা আপনার যতক্ষণ পর্যন্ত সময় এবং কোশ্চেন অ্যাভেলেবেল থাকবে। আমার যেমন 85 কোশ্চেনের পরেই আমার পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। পরীক্ষার 2 থেকে 3 দিন পরেই আপনি ওয়েবসাইটের মাধ্যমে একটি আনঅফিশিয়াল রেজাল্ট পেয়ে যাবেন। এখন বলি আপনি এক্সামটি কোথায় এবং কিভাবে দিতে পারবেন, বাংলাদেশে এক্সামের কোনো সেন্টার আছে কিনা। পিয়ারসন ভিউ এর মাধ্যমে এনক্লেক্স আরএন এর এই এক্সামগুলো নিয়ে থাকে। বাংলাদেশে পিয়ারসন ভিউ এর এনক্লেক্স আরএন টেস্ট নেওয়ার কোনো সেন্টার নেই, তাই আমাদেরকে যেই সব দেশে এই সেন্টার রয়েছে ওই সব দেশে গিয়ে এই এক্সামটি দিতে হয়। আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতেই বেশ কয়েকটি সেন্টার আছে, তাছাড়া মালয়েশিয়া, ফিলিপিন এবং হংকংয়েও সেন্টার রয়েছে। আমি ইন্ডিয়াতে এক্সাম না দিয়ে মালয়েশিয়াতে কেন এক্সাম দিলাম? ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে আমাদের জন্য সেকেন্ড বেস্ট অপশন হচ্ছে মালয়েশিয়ার টেস্ট সেন্টার। অনেকেই আবার কোয়েশ্চেন করতে পারেন যে কোন সেন্টারটা ভালো হবে, কোন লোকেশনের সেন্টারে গিয়ে পরীক্ষা দিলে আমি এক্সাম রিলেটেড কোনো সাহায্য পেতে পারি। এরকম আসলে কোনো কিছুই নেই, সব সেন্টার সেম। এখন আপনি আপনার সেন্টার চুজ করতে পারেন এই ভিত্তিতে যে কোন সেন্টারে গিয়ে এক্সাম দিলে আপনার খরচ কম হবে। কারণ আমি আবারও বলছি, এই পরীক্ষাটি সম্পূর্ণ কম্পিউটারাইজ। আপনার এক্সামিনার জানে না যে আপনার কি কি কোশ্চেন আসবে। এখানে কম্পিউটারটি সম্পূর্ণ ডিসিশন নেবে। সে বিভিন্নভাবে বিভিন্ন টাইপের কোশ্চেন করবে আপনার নলেজ যাচাই করার জন্য। আপনার ইউএস স্ট্যান্ডার্ড নার্স হওয়ার অ্যাবিলিটি আছে কিনা এটাই মূলত টেস্ট করে থাকে। অনেকেই কোশ্চেন করে থাকেন যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে কিনা।
উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই দিতে হবে। আপনি একটি ইংলিশ স্পোকেন কান্ট্রিতে জব করার জন্য যাচ্ছেন, সো ওখানে কমিউনিকেশনের জন্য আপনাকে ইংলিশ রিকোয়ারমেন্ট ফিল আপ করে যেতেই হবে। তবে এখানে কিছু স্টেট আছে যারা এই রিকোয়ারমেন্ট দেয় যে আপনাকে এনক্লেক্স এক্সামে বসার আগে ইংলিশ টেস্ট রেজাল্ট সাবমিট করতে হবে, এবং কিছু স্টেট আছে যারা আপনাকে আগে এনক্লেক্স এক্সাম এবং তারপরে ভিসা প্রসেসিং এর সময় ইংলিশ টেস্ট রিকোয়ারমেন্ট ফিল আপ করতে বলে। যেমন নিউ ইয়র্ক বোর্ড এই সুবিধাটি দিচ্ছে। এতে করে আপনি এনক্লেক্স এবং আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রিপারেশন কিন্তু একসাথেই নিতে পারবেন। বর্তমানে যারা নার্সিং স্টুডেন্ট আছেন অথবা অলরেডি নার্সিং কমপ্লিট করে ফেলেছেন এবং প্ল্যান করছেন এনক্লেক্সের প্রিপারেশন নেবেন, আপনারা কিন্তু আপনাদের বেসিক নলেজ ইমপ্রুভমেন্টের মাধ্যমে আপনাদের এনক্লেক্স প্রিপারেশন শুরু করে দিতে পারেন। যারা রানিং স্টুডেন্ট আছেন, আপনারা আপনাদের বাংলাদেশি নার্সিং সিলেবাস কমপ্লিট করার পাশাপাশি এনক্লেক্সে কত ডিপে আপনাকে পড়াশোনা করতে হবে সেই অনুযায়ী কিন্তু আপনি একেবারেই পড়াশোনাটা কমপ্লিট করে ফেলতে পারেন। এবং অন্যান্য যারা আছেন, আপনারা কিন্তু এনক্লেক্স রিলেটেড যে বইগুলো পাওয়া যায় সেই বইগুলো কিনে বাসায় প্র্যাকটিস শুরু করে দিতে পারেন। পাশাপাশি আপনারা ইউটিউব থেকে ডিটেলসে ভিডিওগুলো যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। এবিজি, ইসিজি এবং ইলেকট্রোলাইটসের মতো টপিকগুলো যত তাড়াতাড়ি সম্ভব মাস্টার করে ফেলুন। কিভাবে এনক্লেক্সের প্রিপারেশন নিলে ভালো হবে এবং আমি কিভাবে এনক্লেক্সের প্রিপারেশন নিয়েছিলাম তা নিয়ে সামনে ডিটেলসে ভিডিও শেয়ার করব। আশা করি আমার আজকের এই ইনফরমেশনগুলো সামান্য পরিমাণেও হলেও আপনাদের কাছে হেল্পফুল ছিল। সামনে আরও এরকম অনেক ইনফরমেশন শেয়ার করার ইচ্ছা আছে। আপনারা সবাই ভালো থাকবেন এবং যারা ফিউচারে এনক্লেক্স এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।